ওদিকে বড় খবর, আগামীকাল নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। 2024 লোকসভা নির্বাচনের দিন ঘোষণা দুপুর 3টের সময় দিন ঘোষণা হবে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট হতে পারে এমনটা সম্ভাবনা। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আগামীকাল দুপুর 3টে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে এবং সংবাদ মাধ্যমের সামনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেমনটা খবর আমরা জানতে পারছি 7 দফাতেও এই ভোট হতে পারে পশ্চিমবঙ্গে এমনটাও সম্ভাবনা। আমরা সরাসরি চলে যাব নয়াদিল্লিতে, আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত এই মুহূর্তে রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে থেকে। ইন্দ্রাণী, খুবই তাৎপর্যপূর্ণ কারণ আগামীকালই ঘোষণা হতে চলেছে দিনক্ষণ, আপাততভাবে কি খবর পাচ্ছ? দেখো, আগামীকাল দুপুর 3টের সময় দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হতে চলেছে 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জাতীয় নির্বাচন কমিশনের ঠিক সামনে এবং এখান থেকে যে সূত্রের মাধ্যমে আমি খবর পাচ্ছি যে পশ্চিমবঙ্গে একাধিক দফাতেই নির্বাচন হবে। 7 থেকে 9 দফাতে নির্বাচন হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে। মণিমা, তোমাকে জানাবো যে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। পশ্চিমবঙ্গে যখন বৈঠক হয়েছিল তারপর তিনি কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন। 2021 সালে যেভাবে নির্বাচন হয়েছিল এবং তারপর ভোট পরবর্তী হিংসা, পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসা, সব কিছু নিয়ে কিন্তু এই নির্বাচনকে 2024-এর লোকসভা নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য অত্যন্ত প্রচেষ্টা রয়েছে নির্বাচন কমিশনারের। প্রায় 1000 কোম্পানির কাছাকাছি যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো থেকেই কিন্তু সেটা পরিষ্কার। এবং একই সাথে যেটা তোমাকে আরও জানাবো যে পশ্চিমবঙ্গে বিশেষ করে যেহেতু এটি বর্ডার লাগোয়া একটা অঞ্চল এবং সেখানে যাতে ইলেকশন শান্তিপূর্ণভাবে হয়, কোনো সমস্যা যাতে সেখানে না হয়, কোথাও কারচুপি যাতে না হয়, সেই ব্যাপারটা অত্যন্ত কড়া চোখে দেখছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই কারণেই মনে করা হচ্ছে মণিময় যে আগামীকাল যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে সেখানে কিন্তু 7, 8 বা 9 দফায় পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা ঘোষণা করা হতে পারে। এবং 2024-এর এই নির্বাচন এবং এদিকে তাকিয়ে রয়েছে সবাই, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, যেভাবে একের পর এক করাপশন সামনে আসছে, যেভাবে একের পর এক রাজ্যের মন্ত্রী জেলে যাচ্ছেন এবং তারপরে যে সন্ত্রাসের আবহ তৈরি হয়ে আছে বিশেষ করে সন্দেশকারী ইস্যু নিয়ে, সেই জায়গা থেকে নির্বাচনকে একদম যথাযথভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। মানে 7-8 দফায় নির্বাচন হতে পারে পশ্চিমবঙ্গে এমনটা মনে করা হচ্ছে। ইন্দ্রাণী, প্রথম দফা কবে হতে পারে আপাততভাবে সূত্র মারফত কোনো খবর কি পাচ্ছ? কবে থেকে শুরু হতে পারে? দেখো, আগামীকাল নির্বাচন ঘোষণার সাথে সাথেই কিন্তু সারা দেশ জুড়ে লাগু হয়ে যাবে আদর্শ নির্বাচন বিধি। অর্থাৎ দুপুর 3টে যে মুহূর্তে নির্বাচন ঘোষণা হবে তারপর থেকেই সারা দেশ জুড়ে লাগু হয়ে যাবে আদর্শ নির্বাচন বিধি। এবং তারপর যেটা মনে করা হচ্ছে 20 থেকে 30 দিনের মধ্যে প্রথম নির্বাচনের কথা কিন্তু ঘোষণা করা হতে পারে। মূলত 1 মাসের একটা টাইম ফ্রেম রাখা হয়, তারপর 1 মাসের টাইম ফ্রেম প্রচারের জন্য রাখা হয়, তারপর নির্বাচন ঘোষণা করা হয়। কিন্তু এবার যেহেতু গত যে নির্বাচন ঘোষণা হয়েছিল সেটা কিন্তু মে মাসের দ্বিতীয় একেবারে। ইন্দ্রাণীর সঙ্গে থাকো, বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত দা, স্বাগত সিএনএ আপনাকে। আগামীকাল নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে এবং মনে করা হচ্ছে যে 8 থেকে 9 দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইতিহাস বা ভোটের যে ইতিহাস, এই ইতিহাস বলছে যে পশ্চিমবঙ্গে ভোটে মারামারি হয়, গন্ডগোল হয়। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য এই অভিশাপ থেকে বেরিয়ে যেতে পারলেও পশ্চিমবঙ্গ এখনো বেরিয়ে যেতে পারেনি। স্বাভাবিকভাবে গোটা দেশের মধ্যে আমার মনে হয় সব থেকে বেশি ফেজে ইলেকশন করার প্রয়োজনীয়তা পশ্চিমবঙ্গেই আছে এবং সেই পুরো ইলেকশন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হওয়া উচিত। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী থাকলো বুথে, শুধু সেটুকুতে আমার মনে হয় কাজের কাজ হবে না। কেন্দ্রীয় বাহিনী লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড মিলিয়ে দেখবে কারা ভোট দিতে আসছে না আসছে। গতবার করোনাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস বহু ভোটারকে ঢুকিয়েছিল মাস্ক লাগিয়ে মুখে। এটাও কেন্দ্রীয় বাহিনীর দেখা উচিত বলে আমার মনে হয় এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ভোট হওয়া উচিত, কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং সেই কর্তব্য নির্বাচন কমিশনের পালন করা উচিত।
এবং আগামীকাল যদি হয় অসুবিধা নেই, বিজেপি তৈরি আছে লড়াইয়ের জন্য, লড়াই হবে, তৃণমূলকে এবার আমরা পর্যদস্ত করবো। সুকান্ত দা, অনেক ধন্যবাদ আপনাকে। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রাণীর কাছে আরও একবার সরাসরি চলে যায়। ইন্দ্রাণী, সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলছিলাম, স্বাভাবিকভাবেই ঘেরাটোপ নিরাপত্তা বাহিনীর সেটা অবশ্যই খুব জরুরি, যেটা মনে করছেন সুকান্তবাবু, এবং একই সঙ্গে দাঁড়িয়ে তুমি যেমনটাও জানাচ্ছিলে। তো প্রথম দফা কবে হতে পারে সূত্র মারফত কোনো খবর কি পাচ্ছ? বলছিলাম, গত যে লোকসভা ইলেকশন হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা ইলেকশনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু এবার মার্চ মাসের তৃতীয় সপ্তাহে শেষ দিন কিন্তু এই লোকসভা ইলেকশনের নির্ঘণ্ট ঘোষণা হতে যাচ্ছে। তার ফলে ইতিমধ্যেই কিন্তু 7 থেকে 8 দিন সময় দেরি হয়ে গিয়েছে এবং মে মাসের 31 তারিখের মধ্যে সরকার গঠন করতে হবে। সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে 20 থেকে 30 দিনের একটা বিরতি থাকবে, অর্থাৎ কালকে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচন বিধি জারি হয়ে যাওয়ার পর 20 থেকে 30 দিনের মধ্যেই প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রথম নির্বাচন হতে পারে বলেও, উত্তরবঙ্গের দিকে প্রথম নির্বাচন হতে পারে বলেও আমরা কিন্তু একটা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি। তোমাকে জানিয়ে রাখবো মণিময়, যেটা সুকান্তবাবুও বলছিলেন, পশ্চিমবঙ্গে লাগাতার হিংসা, বিশেষ করে ভোটের আগে এবং ভোটের পরে পূর্ববর্তী ও পরবর্তী যে হিংসা, সেটাকে কিন্তু নজরে রেখেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। কারণ এই সময় যতগুলো নির্বাচন অন্যান্য রাজ্যে হয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ধরনের বেনজির হিংসার ঘটনা দেখা যায়নি। সুতরাং পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন ঘটানো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ এবং সেটাকে চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, এবং সেই জন্য পশ্চিমবঙ্গের দিকে তার বিশেষ নজর আছে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেন সেদিকেই আমাদের নজর থাকবে। মণিময়, একেবারে, এবং খুবই তাৎপর্যপূর্ণ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ একদিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে সিএএ লাগু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য যা সামনে এসছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে সমস্ত দিকটা সন্দেশকারীর মতন ঘটনা, সামগ্রিক দিকটাকে নজরে রেখে পশ্চিমবঙ্গের জন্য প্রস্তুতির জায়গাটা কিরকম ভাবে দেখা হচ্ছে। ইন্দ্রাণী, দেখো, পশ্চিমবঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি 100% নজরদারিতে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন তার 100% নজরদারিতে কিন্তু নির্বাচন হবে। প্রত্যেকটি বুথে সিসিটিভি ক্যামেরা, প্রায় প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীরা রুট মার্চ করবেন, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে, এবং যাতে কোনো মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা না হয় বা তারা যাতে, সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের নির্বাচনী অধিকার প্রয়োগ করতে পারেন সেই দিকটাও কিন্তু নজর রাখবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। এছাড়া প্রচুর পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে যারা প্রতিনিয়ত এই সমস্ত ব্যাপারটাকে মনিটরিং করবেন এবং কোথাও কোনো অভিযোগ এলে সোজাসুজি যাতে পর্যবেক্ষকদের কাছে অভিযোগ জানানো যায় তার জন্য ইমেল আইডি এবং টোল ফ্রি নাম্বারও কিন্তু দেওয়া হবে বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচনে যাতে রক্তপাত না হয়, যাতে কোনো সন্ত্রাসের ঘটনা না ঘটে, যাতে কোথাও কোনোভাবে কারচুপি না হয়, বুথ দখল, জ্যাম, ছাপ্পা ভোট এগুলো যাতে কোথাও না হয় এবং শান্তিপূর্ণভাবে ফ্রি নির্বাচন হতে পারে, তার জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এবং সেক্ষেত্রে যদি কোথাও প্রয়োজন হয় কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর জন্য, সেক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন পিছপা হবে না বলেও আমরা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি। মণিময়, ধন্যবাদ ইন্দ্রাণী। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন নয়াদিল্লি থেকে, এবং খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ লোকসভা নির্বাচনের দিনক্ষণ আগামীকালই ঘোষণা হতে চলেছে এবং যে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের সঙ্গে তমলুকের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন, স্বাগত আপনাকে সিএনএ। আগামীকাল দুপুর 3টে লোকসভা নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, ভোট কবে হতে চলেছে, আর পশ্চিমবঙ্গের জন্য নজরদারি খুব স্পেসিফিক্যালি জোরদার করা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? আমরা তৈরি আছি, নির্বাচন কমিশন ডিক্লেয়ার করুক, আমাদের কমরেডরা, পার্টি অ্যাজ আ হোল সবাই আমরা তৈরি আছি লড়াই করার জন্য। এবং 8 থেকে 9 দফায় নাকি ভোট হতে পারে, এমনটাও মনে করা হচ্ছে। এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মতামত, সেই মতামত যাতে মানুষ ব্যক্ত করতে পারে, তাই জন্য নির্বাচন। 8 দফায় হোক, 9 দফায় হোক, যাই হোক, পশ্চিমবাংলার যে শেষ নির্বাচনে আমরা যা অবস্থা দেখেছি, পঞ্চায়েতের ভোটে কার্যত লুট হয়েছে,
তার যাতে না পুনরাবৃত্তি হয় সেদিকে যেন নির্বাচন কমিশন খেয়াল রাখে। বেশ, অনেক ধন্যবাদ। তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বলছিলাম আমরা। ইন্দ্রাণী আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, ইন্দ্রাণীকে আমরা ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে দাঁড়িয়ে অবশ্যই আগামীকাল দুপুর 3টের সময় নজর থাকবে আমাদের প্রত্যেকের।